শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে। এবারের বিষয় নবজাগরণ, সমাজ বিবর্তন ও সীমা সারদা দেবী। অমিতাভ মুখোপাধ্যায়, ইনি অধ্যাপক এবং প্রাক্তন প্রধান, ইতিহাস বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা। পরবর্তী অংশ পাঠ করে শুরু করছি। সঙ্গিনী গোলাপমা এই ব্যাপারে আপত্তি জানালে সারদা দেবী তাকে নিরস্ত করে বলেন যে এতে দোষের কিছু নেই, বরং লেখাপড়া ও হাতের কাজ শেখার ফলে রাধুর শ্বশুরালয়ের মহিলাদের ও তাঁদের প্রতিবেশীদের উপকার হওয়া সম্ভব। স্বগ্রাম জয়রাম বাটি যাওয়ার পথে কোয়ালপাড়া গ্রামে সারদা দেবী মধ্যে মধ্যে কয়েকদিন বিশ্রাম করে যেতেন এবং সেখানে তিনি একটি আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন। এই কোয়ালপাড়া ও পার্শ্ববর্তী গ্রামগুলির মেয়েদের শিক্ষাদানের ব্যাপারেও সারদা দেবী আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু উপযুক্ত শিক্ষয়িত্রী না পাওয়া যাওয়ার তার মনস্কামনা পূর্ণ হয়নি। অর্থাৎ উপযুক্ত শিক্ষার্থী পায়নি, তাই এই মনস্কামনা মায়ের পূর্ণ হয়নি। সীমা তার জনৈক শিক্ষাব্রতী সন্তানকে জয়রামবাটি অঞ্চলেও মেয়েদের লেখাপড়া এবং কাজকর্ম শেখবার বন্দোবস্ত করতে পরামর্শ দিয়েছিলেন। সাধারণ শিক্ষায় সঙ্গে মেয়েরা সূচিশিল্পী, ধাত্রীবিদ্যা এসবও শিখুক, মায়ের এইরকম অভিপ্রায় ছিল। তাঁরই আগ্রহের ফলে গৌরী মার শারদেশ্বরী আশ্রমেও একটি বুদ্ধিমতী সপ্রতিভা বালিকার ইংরেজি শিক্ষার ব্যবস্থা করা হয়। যদিও গৌরীমা নিজে ইংরেজি চেয়ে সংস্কৃত শিক্ষায় বেশি পক্ষপাতী ছিলেন। আধুনিক সমাজে নেতৃত্ব করতে হলে ইংরেজি শেখার প্রয়োজন, মা একথা বুঝেছিলেন। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তৌ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।